দেবাংশু ভট্টাচার্যের জয়লাভ নিয়ে আমরা নিশ্চিত, এটা নিয়ে আমাদের কোনো সংশয় নেই। কিন্তু আমরা কত ভোটে লিড নেব সেটাই আমরা ভাবছি আর কি, যে প্রায় আমরা আশা আছে আমাদের 1 থেকে 1.5 লক্ষ ভোট। আর ময়নায় তৃণমূল কংগ্রেস জিতবে। ওরা যতই বাগচা বলুক, বাগচায় এটা করে দিব, ওটা করে দিব, গজিনাটা করে দিব, ওটা করে দিব, ওটা কিছু নেই। মানুষ ভোট দিতে পারবে, এটা আমরা দায়িত্ব নিয়ে বলছি। প্রশাসনের সঙ্গে কথা হয়েছে, নির্বিঘ্নে ভোট হবে। বাকি ময়নায় যতগুলো অঞ্চল আছে সব অঞ্চলে নির্বিঘ্নে ভোট হবে। এপাশে 9টা অঞ্চলে বিজেপির কোনো সংগঠন নেই, আর বিজেপির কোনো নেতা নেই যে ভোট করাবার মতো, মানুষকে বলার মতো লোক নেই তার। তো আমরা ময়নায় ভালো জায়গায় লিড দিব। সমস্ত ব্লক আছে, নন্দীগ্রাম বিজেপি থেকে হাতছাড়া হয়ে গেছে, হলদিয়ায় টায় কাঁটায় লড়াই চলছে। মহিষাদলে আমরা জিতব, নন্দকুমার জিতব, তমলুক জিতব, কোলাঘাট জিতব, আমরা সুতাহাটা জিতব, আমরা সব জায়গায় জিতব। আমাদের দেবাংশু ভট্টাচার্যকে বিপুল ভোটে জয়ী করবে এলাকার মানুষ। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য প্রিয় প্রার্থী, তাকে সবই তার জন্য আজড়ে পড়েছে। তার জন্য সব নিজেরা মহিলারা এলাকায় নিজেরা প্রচার শুরু করে দিয়েছে। বিজেপি এটা বুঝতে পারেনি। বিজেপি শুধু ওই মিডিয়ার কাছে আছে, বক্তব্যতে বলে দিল আমি জিতে যাব। শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য, এনআইএ সিবিআই ইডি করে এসব ভয় দেখিয়ে মানুষকে কিছু লাভ হবে না। মানুষ কোথাও ভোট দিবে এখন সব পুরো ভেবে নিয়েছে। সন্দেশখালি করছিল, সন্দেশখালিতে বিজেপি ফল হয়ে গেছে। যে সন্দেশখালি যে পরিকল্পিত যে ঘটনাটা করিয়েছিল, সেটা কিন্তু তার প্রমাণ আজকে টিভিতে দেখিয়ে দিয়েছে। পশ্চিমবাংলার রাজ্যপাল তিনিও মহিলার যে মহিলাকে যে সম্মান করেনি, যে মহিলার শ্লীলতাহানি করে, তাকে বিজেপি সাপোর্ট করে। প্রধানমন্ত্রী এসে একটাও কথা বলেনি। এটা আমাদের গ্রামের মানুষ, আমাদের এটা বহুত কষ্ট লাগছে। একটা ভাষা বলা উচিত ছিল যে এটা ঠিক বা বেঠিক, কিছুই বললনি, তাকে সাপোর্ট করে গেল। কেন কি রাজ্যপাল, সে তো তার বিজেপির হয়ে কাজ করছে। রাষ্ট্রপতিকে নিশ্চয়ই রাষ্ট্রপতির কাছে যাবে। ভারতবর্ষে যেটা সাংবিধানিক নিয়ম অনুযায়ী যেটা করার নিশ্চয়ই করবে। তৃণমূল কংগ্রেস সব জায়গায় ভালো রেজাল্ট করবে। আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো হারবে, কেন কি সে তো এখন কথা বলতে পারেনি কেন সে যে সংবিধানের সঙ্গে ভারতবর্ষের জজ মানে আমরা ভাবি যে কি ভগবানের দ্বিতীয় নাম জজ, সেই যে ভগবানের দ্বিতীয় নামকে যে সে বদনাম করেছে, তাকে তো সেটা ভগবানই তাকে ছাড়বেনি। মানুষ তো ছাড়বেনি, ভগবান ছাড়বেনি। সে চেয়ারে বসে একটা দলের প্রতীকের হয়ে লড়াই করছিল, কিন্তু বাংলার মানুষের জন্য লড়াই করেনি। তার প্রমাণ সে এসে জজ অবস্থা ছেড়ে দিয়ে এসে প্রার্থী হিসাবে দাঁড়িয়ে সে এখন কি গৌতম গুরুর সঙ্গে ঘুরেটে। গৌতম গুরু নাকি সে জিতাবে, সে নিজে চিকনটা অঞ্চলের দায়িত্বে ছিল তৃণমূল কংগ্রেসের। কি খায়নি সে, এত খেয়েছে, চাকরি দিয়েছে। সেই শুভেন্দুর আমলে সে চাকরি দিয়েছে, আজকে চাকরি হারারা কাঁদছে, চাকরি বাতিল গেছে, সেই তোলা তুলছে। তার প্রমাণ আমাদের কাছে আছে, সে তাকে নাকি জিতাবে। ও আশা গুড়ের বালি, জিতবে ময়না, জিতবে আমাদের দেবাংশু, জিতবে, এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন।